না না সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আল্লাহ হলেন পুত পবিত্র যার কোনো ছেলেও নাই যার কোনো মেয়েও নাই ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র নাসারা খ্রিস্টানেরা কয় নাসারা ঈসা ইবনে মসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ অথচ আমার কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ নবী গো আপনি তাম মানুষদেরকে জানায় দেন হুয়াল্লাহ তিনি হলেন পবিত্র কিতা থেকে পবিত্র কি থেকে পবিত্র আল্লাহু আহাদ তিনি হলেন এক আল্লাহুস সামাদ তার কোনো অংশীদার নাই তার কেউ শরীক নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়াহদাহু লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তার কোনো ছেলেও নাই মেয়েও নাই নাকি তার কোনো ছেলে আছে ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ফুয়া নাউজুবিল্লাহ নাসারারা কয় ঈসা ইবনে মসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া নাউজুবিল্লাহ অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো ছেলেও নাই আল্লাহর কোনো মেয়েও নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যার সমকক্ষ কেউ হতে পারে না লাইসা কামিসলিহি শাই তার সমকক্ষ আর কেউ হতে পারে না ইনি বলেন আমার রব সুবহানাল্লাযী ইনি হলেন কে জুড়ে কন্যা একবার চিল্লায়া আল্লাহ আল্লাহ আমার রব হলেন আমার সব আমার রব হলেন আমার খাওয়ারের মালিক আমার সন্তান দেওয়ার মালিক আমার ইজ্জতের মালিক বিজ্জতের মালিক আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল ঈমান ইয়াকরার বিল লিসান আমল বিল কান তাসদীক বিল জানান আল্লাহকে এই বলে স্বীকার করা আমার রব আমার খাওয়ারের মালিক আমার সব কিছুর মালিক আল্লাহ এই কথা জবান দ্বারা স্বীকার করা বাস্তবে পরিণত করা আল্লাহকে ভয় করা অর্থাৎ গুনাহ থেকে বাঁচিয়া থাকা আল্লাহর বিধান মতো চলা এটার নামই হলো ইকরার বিল লিসান আমল বিল কান তাসদীক বিল জানান অর্থাৎ সুবহানাল্লাহ এটা মনে পারে আল্লাহ যে পবিত্র আল্লাহ যে সব কিছু থেকে আল্লাহ পবিত্র এটা দিলে আর কানে অন্তরের মধ্যে ফিট করিয়া দেওয়া এটার নামই হলো ঈমান জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইয়ের আমার এই যে মাহফিলের মধ্যে বসি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র এই যে কথাগুলা বলতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আয় আকবার মিন কুল্লি শাই অর্থাৎ আল্লাহ সব কিছু দেখতে পারো এই কথাগুলা যে মফসিলের মধ্যে এই যে মাহফিলের মধ্যে বলতেছি কথাগুলা বলতেছি সুবহানাল্লাহ আসমান এবং জমিন থেকে যে মাঝখানে যে পাখা ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলাকে আমাদের আমলনামার মধ্যে নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হইতে জুড়ে করে চিল্লায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح ذرية من حملنا نوح ذرية من حملنا نوح إنه كان عبدا شكورا وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة درود شريف پڑھے درود ابراہیم پڑھے ہمارے ساتھ ایک جڑا آواز دیا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر لحظہ مومن کی نئی شان نہیں آن ہر لحظہ مومن کی نئی شان نہیں آن رفتار میں کردار میں اللہ کی برہان رفتار میں کردار میں اللہ کی برہان غفاری و قہاری و قدوس و جبروت غفاری و قہاری و قدوس و جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। मैं तालिब मौला हूँ, मेरे इश्क निराला। मैं तालिब मौला हूँ, मेरे इश्क निराला। के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, अल्लाह तालार दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহর ঘর প্রিয় মসজিদের উদ্যোগে আয়োজিত নয়াশতপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের মধ্যে আসার বসার, দ্বীনের নিসবতে উলামায়ে কেরামদের জবান থেকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক যা আমাদেরকে জান্নাতি একটা মাহফিলের মধ্যে আসা, নাজুক সময়ের মধ্যে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আবারও দিল থেকে মহান রবের শেখানো ভাষায় কালিমাতু শুকুর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি এখানের মধ্যে গানের আয়োজন হতো তাহলে দেখতেন মানুষের অভাব হইত। কোরআনের আওয়াজ শুনতে মানুষের ভালো লাগে না, মানুষের গানের আওয়াজ শুনতে শুনতে কান একবারে বধির হয়ে গেছে, কোরআনের আওয়াজ ভালো লাগে না। सुनते सुनते नुगमाए महफिल बिदआत को, कान बैराहू गई दिल बदमजाहू ने के हू, कान बैराहू गई दिल बदमजाहू ने के हू। গানের আওয়াজ হেডফোন লাগা, গানের আওয়াজ শুনতে শুনতে কোরআনের আওয়াজ ভালো লাগে না। শুধু মমতাজের গান শুনতেই ভালো লাগে, কোরআনের আওয়াজ ভালো লাগে না। যদি কোরআনের আওয়াজের জন্য যদি মাহফিলের মাইকটা যদি তার অধিকের মধ্যে দেওয়া হয় তখন তার ভালো লাগবে না। তখন সময় আওয়াজ দিব কি রে কি, রাত্রে ঘুমাইতে পারি না, আওয়াজের জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু যখন সারা রাত্র যখন ঘুমায়, ঘুম যাওয়ার সময় যখন রাত্রে কানের মধ্যে হেডফোন লাগা ঘুমায় আসেনি, গানের মধ্যে হেডফোন লাগা ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমা যায়। এই অবস্থায় যদি তার মরণটা ইমানের হালতে মরণ হবে না, বেঈমানের হালতে মরণ হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাযাক্কির বিল কুরআন। নবী গো, আপনি মানুষদেরকে কোরআনের মাধ্যমে ওয়াজ করেন, নসিহত করেন, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, তারা আপনাকে পাগল বলে, মাজনুন বলে, সাহির বলে, গণক বলে, তারা বলে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিব তখন তোমরা ওই জায়গার মধ্যে যা গান বাজনা সুরগুল চিল্লা চিল্লি শুরু করে দিবে। ওইখান থেকে আসছে এখন থেকে ফিতনা। মানুষের গানের আওয়াজ শুনতে ভালো লাগে, মানুষের কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী গো, আপনি মানুষদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দেন, উত্তম এবং হিকমত ওয়াজের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে, মানুষের অন্তরের
ভিতরে যদি আল্লাহর ভয় জাগে, মানুষ কখনো গুনাহ করতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, গান বাজনা শুনতে পারে না, মদ হাউজি বাম্পারের কাছে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা রে শুনো রে, ওই নয়াসতপুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে যা যদি বসতে পারো, নবীজি বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাই কালামিল হুকামা। নবীজি বলেন যখন উলামায়ে কেরামগণ ওয়াজ করেন, নসিহত করেন, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে যা যদি বসতে পারো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাই কালামিল হুকামা, আর উলামায়ে কেরামদের জবান থেকে যদি কথা শুনতে পারো, আমল করতে পারো, তওবা করতে পারো, ওই মাহফিলের মধ্যে থাকা অবস্থায় যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে তওবা করতে পারো, বাড়িতে যাইতে দেরি হবে, আল্লাহ তোর নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা করে দেবে, কুমু ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ তোর নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিবে, হে সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, তুমি ওই নয়াসতপুরের মসজিদের মাহফিলের মধ্যে ওয়াজতে হইতেছে, ওয়াজের মধ্যে বসো, বসার পরে যে তওবা করছো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিলাম। আল্লাহু দিল দে যদি গর আশিক কে গর হু, দাইমি রহমত পি তেরে উস পি নজর হু, মা দর্দ জহাं গায়র खुदा यार नदार, जुजियात खुदा ही चदगर कार नदार, जुजियात खुदा ही चदगर कार नदार, मायूस में गए अगले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझे तरक दुआ से, तकदीर बदल जाती है मुझे तरक दुआ से। बैरमात अल्लाह पाक रब्बुल आलामीन আমার তেলাওয়াতকৃত আয়াত, ওই আয়াতের মধ্যেই বলেন আল্লাহ সুবহান। প্রথম কি শব্দ বলছি? সুবহান। সুবহান মানে পবিত্র, পুত পবিত্র। সুবহান, সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী যিনি পবিত্র, যিনি পবিত্র বলতে কে পবিত্র? সরস্বতী, দেব দেবী, গাছ বাবা, তালা বাবা, জটা বাবা, মূর্তি পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, না না না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী, আল্লাহ হলেন পুত পবিত্র, যার কোনো ছেলেও নাই, যার কোনো মেয়েও নাই। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাসারা খ্রিস্টানেরা কয় নাসারা ঈসা ইবনে মসিহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। অথচ আমার কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি তাম মানুষদেরকে জানায় দেন হুয়াল্লাহ, তিনি হলেন পবিত্র। কিতা থেকে পবিত্র? কি থেকে পবিত্র? আল্লাহু আহাদ, তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, তার কোনো অংশীদার নাই, তার কেউ শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। নাকি তার কোনো ছেলে আছে? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ফুয়া, নাউজুবিল্লাহ। নাসারারা কয় ঈসা ইবনে মসিহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া, নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ কেউ হতে পারে না। লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ আর কেউ হতে পারে না। ইনি হলেন আমার রব সুবহানাল্লাযী, ইনি হলেন কে? জুড়ে কন্যা একবার চিল্লায়া আল্লাহ। আল্লাহ আমার রব হলেন আমার
আমার সব। আমার রব হলেন আমার খাওয়ারের মালিক, আমার সন্তান দেওয়ার মালিক, আমার ইজ্জতের মালিক, বিজ্জতের মালিক, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল ঈমান ইয়াকরার বিল লিসান, আমল বিল কান, তাসদীক বিল জানান। আল্লাহকে এই বলে স্বীকার করা আমার রব, আমার খাওয়ারের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহ, এই কথা জবান দ্বারা স্বীকার করা, বাস্তবে পরিণত করা, আল্লাহকে ভয় করা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচিয়া থাকা, আল্লাহর বিধান মতো চলা, এটার নামই হলো ইকরার বিল লিসান, আমল বিল কান, তাসদীক বিল জানান, অর্থাৎ সুবহানাল্লাহ। এটা মনে পারে আল্লাহ যে পবিত্র, আল্লাহ যে সব কিছু থেকে আল্লাহ পবিত্র, এটা দিলে আর কানে অন্তরের মধ্যে ফিট করিয়া দেওয়া, এটার নামই হলো ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই যে মাহফিলের মধ্যে বসি, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। এই যে কথাগুলা বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আয় আকবারু মিন কুল্লি শাই, অর্থাৎ আল্লাহ সব কিছু দেখতে পারো। এই কথাগুলা যে মসজিদের মধ্যে, এই যে মাহফিলের মধ্যে বলতেছি, কথাগুলা বলতেছি, সুবহানাল্লাহ। আসমান এবং জমিন থেকে যে মাঝখানে যে পাখা ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলাকে আমাদের আমলনামার মধ্যে নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হইতে। জুড়ে কোনা চিল্লায়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, 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 ইসরা এবং আসরা। আসরা বলা হয় বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে দুনিয়ার ভ্রমণটা হয়েছিল, আমাদের নবীজিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য যখন মেরাজি ভ্রমণ করে নিলেন, মেরাজের মধ্যে তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে দুনিয়ার ভ্রমণটা করাইছিলেন, এই ভ্রমণটাকে ইসরা বা আসরা বলা হয়। ইসরা বা আসরা বলা হয়। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভাই, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা আমাদের নবীর হয়েছিল, এই ভ্রমণটাকে কি বলা হয়? আসরা বা ইসরা বলা হয়। আর মেয়ারাজ মানে ঊর্ধ্ব জগৎ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের নবীকে যে ধারাবাহিক স্টিপভাবে ধারাবাহিকভাবে যে ঊর্ধ্ব জগৎ থেকে আরশ, কুরসি, লৌহ কলাম, জান্নাত, জাহান্নাম, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, এই ভ্রমণটাকে বলা হয় মেয়ারাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا পাক বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এরপরে আমি আল্লাহ সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলাম, জান্নাত, জাহান্নাম, আমি আল্লাহ সান্নিধ্যে নিয়ে আমার বন্ধু মুহাম্মদকে আমি সংক্ষেপে বলতেছি তিনটা পুরস্কার দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমাদের নবীকে নিয়ে কয়টা পুরস্কার দিয়েছেন? মেরাজের ঘটনা জানেন না? মেরাজের রাত্রিতে আমার নবীকে যখন আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আল্লাহ সমস্ত ইমামদের ইমাম আমি আল্লাহ আপনাকে বানাইলাম, জান্নাত জাহান্নাম সাজাইলাম, আরশ, কুরসি, লৌহ কলম সব দেখাইলাম, জান্নাতের মধ্যে কি নিয়ামত দেখাইলাম, জাহান্নামের মধ্যে কি পরিমাণ ভয়াবহ শাস্তি হবে তাও দেখাইলাম। ও বন্ধু মুহাম্মদ,
ওগো বন্ধু, ও বন্ধু শুনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا ও বন্ধু মুহাম্মদ, আমি যে তোমার মেরাজের মধ্যে আনছি রে, আমি তোমার তিনটা পুরস্কার তোমার জন্য আনছি। ও বন্ধু, আমি এর মধ্যে বরকত রাখছি। বন্ধু মুহাম্মদ, এক নম্বরের পুরস্কারটা হলো আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, কথা ভালো করে বুঝবেন, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে অর্থাৎ শিরিক না করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করিয়া দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের পুরস্কার। দুই নম্বরের পুরস্কারটা হলো আপনার উম্মতকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যদি ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সঠিক টাইম মতো ওয়াক্ত মতো যদি নামাজ পড়ে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ। তিন নম্বরের পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু মুহাম্মদ, সূরা বাকারার মধ্যে যে শেষ 3টা আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ সূরা বাকারার মধ্যে যে শেষ 3টা আয়াত আছে, ওই 3টা আয়াত যদি আপনার উম্মত পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ। 3টা পুরস্কার পাইছেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার মধ্যে নিদর্শন রাখছি। আর কোন নবীকে আমি আল্লাহ মেরাজ শরীফের মধ্যে প্রমাণ করাই নাই, আর কোন নবীকে আমি আল্লাহ এত শ্রেষ্ঠ সম্মান মর্যাদা দেয় নাই। আমরা নবীও পাইলাম দামি, আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে শ্রেষ্ঠ উম্মত আমরা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মতেরা রে, আমি রে হাসরের ময়দানে কি জবাব দিব রে? তোমরা যদি জবাব নামাজ দাও, নামাজ যদি পড়ো না, তাহলে বাইরে কি প্রকারের শাস্তি? দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। বেনামাজিকে কুকুর জীব জন্তু পর্যন্ত, তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আছে, বেনামাজির জন্য জীব জানোয়ার না পর্যন্ত বলে, আমাকে বেনামাজির মুখ দেখায় না, আমাকে বেনামাজির মুখ দেখায় না। তাহলে বোঝা গেল জানোয়াররা পর্যন্ত বেনামাজির মুখ দেখতেও নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার অন্তর মধ্যে আল্লাহর দিলের মধ্যে তোমার আল্লাহর ভয় ফিট করে দাও। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, নাম, তাহলে তুমি চতুষ্পুর জন্তুর মতো নয়। তোমার অন্তরের মধ্যে কানের মধ্যে যদি আল্লাহর ভয়ের কথা জাগাইতে পারো, তোমার চক্ষুর মধ্যে যদি একমাত্র রেজায় মাওলা পাকের সন্তুষ্টি যাই যদি দেখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা ইনহুম ইল্লা কাল্লানামি বাল হুম আদাল। যাদের অন্তরের ভিতরে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে, এরা চতুষ্পুর জানোয়ারের মতো নয়, এরা চতুষ্পুর জানোয়ারের মতো নয়। আর যাদের অন্তরের ভিতরে শুধু গুনার গুনাহ, অন্তরের ভিতরে শুধু গুনার গুনাহ, কানের মধ্যে শুধু গুনার গুনাহ, চোখের মধ্যে শুধু গুনার গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এলা হলো চতুষ্পুর জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ।
বোঝা গেল যারা নামাজ পড়ে না এরা জীব জানোয়াররা পর্যন্ত এদের চেহারা দেখতে বলে আমাকে এদের চেহারা দেখায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে সঠিক টাইম মতো নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো এমন নামাজের মাধ্যম দিয়ে আমরা জান্নাতের চাবি খুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দান করবেন, নামাজ ছাড়া কি কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না? ঈমান তুমি মুসলমান, এক নম্বর কোয়ালিটি তোমার মধ্যে নামাজ থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি তোমার অন্তরের ভিতরে না থাকে, তুমি তোমার 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি করতে পারো না। তুমি অমুক এমপির অমুক মন্ত্রীর গোলামি করতে পারো, দালালি করতে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজ জিম্মাদারিটা তোমার অন্তরের ভিতরে নাই। এমপি মন্ত্রীর চাইতে কি আমার আল্লাহর পাওয়ার কম নেই? তোমার এমপি মন্ত্রীরে বলো সূর্য নিমায়া দিতে, এখন পারবে কি পারবে? না না না, এই সূর্যের পাওয়ার দিয়েছেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তুই 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো তুমি আদায় করতে পারলে না, তুমি এমপির গোলামি করলে, এমপির দালালি করলে, তারপরেও তুমি মন্ত্রী আশা তাকেনি। আচ্ছা বলেন তো দেখি, এখন পর্যন্ত কোনো মেম্বারের চেয়ারম্যানের সাথে হাসছেন? আপনি কি মেম্বার চেয়ারম্যান হইতে পারছেন? আপনি তার সাথে হারছেন বিদায়। কিন্তু আমার আল্লাহ বলেন আমার কোনো দালালি করা লাগে না, আমি আল্লাহর কাছে শুধু একবার চাইবি। এমপি মন্ত্রী তোরে দিব না দিব এটা দিতে পারে না দিতে পারে, কিন্তু আমি আল্লাহ একবার যদি আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোকে দিতে দেরি হয় না। জুড়ে কন্যা চিল্লা সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী হওয়ার লাগে কত দালালি, কত চেষ্টা করো, তারপর তো হওয়া দূরের কথা, কাজে আসে না। কিন্তু আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক টাইম মতো যদি সঠিক হবে না, তোর সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। তুই তো নামাজের মাধ্যমে, তুই তোর টাকার জন্য তোর নামাজের ভিতরে দুনিয়ার ভিতরে তুই টাকার জন্য তো দৌড়াস, লাফালাফি করস, আমি আল্লাহ তোকে 1 নম্বরে পুরস্কার দিব নামাজ পড়লে। আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা থেকে শিক্ষা কি পাইলাম? এত লম্বা চূড়া মেরাজের বর্ণনা দ্বারা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হলো মেরাজের মাধ্যমে কি পাইলাম? মেরাজের মাধ্যমে আমরা 1 নম্বরের পুরস্কারটা পাইলাম আমাদের নবীজির মাধ্যমে নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নামাজের মাধ্যমে চাবি দ্বারা জান্নাতের গেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে। 1 নম্বর তুমি ইমানদার, নামাজ আদায় করতে হবে। 2 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল-ইশতিরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আল্লাহর সাথে কেউ শরীক করে আনে, আল্লাহ বলেন আমি আল্লাহ সব মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর সাথে যখন কোনো মানুষ আমাকে ছাড়া যখন অন্য কাউকে সিজদা করে দেয়, তখন আমি আল্লাহ কষ্ট লেগে যায়। বন্ধুরা, বাইরা, ও বাবারা, মনোযোগ দিয়ে শোনাও, একমাত্র সব গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিবেন রে বাবা, কিন্তু শিরক এমন গুনাহ, মারাত্মক গুনাহ, এই গুনাহ আমার আল্লাহ বলেন আমার বড় কষ্ট লেগে যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, অর্থাৎ শিরিক করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিয়া দেয়, আমি আল্লাহর মনের মধ্যে বড় কষ্ট লেগে যায়, ব্যথা লেগে যায়। আল্লাহ বলেন আমি চাইলে সব মাফ করিয়া দিব, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলে ক্ষমা নাই। আল্লাহ বলেন আমি সব মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সাথে যখন কেউ শরীক করে আমি আল্লাহর কষ্ট লেগে যায়। দুস্থ বুজুর্গ, আমরা কোথায় কোথায় আল্লাহর কসম করে বলি
মার কসম, বিদ্যার কসম, মিথ্যা কথা বলে আবার শপথ করে। আছে না সমাজের মধ্যে? আছে। অনেক হিন্দু ভাইরাও বলে ভগবানের শপথ। আছে না? অথচ আমার আল্লাহ বলেন, যারা কথায় কথায় মিথ্যা শপথ করে, এটা একমাত্র যারা আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া আর কোনো কিছুর শপথ করো জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের শপথ, নক্ষত্র যখন অস্তমিত হয়ে যায়, নক্ষত্রের শপথ। এখানের মধ্যে আল্লাহ শপথ করেছেন কিসের? নক্ষত্রের শপথ করেছেন। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের শপথ করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এখানের মধ্যে আমার আল্লাহ 10টা জিনিসের শপথ করেছেন। এরপরে বলেছেন, কাদ আফলাহা, সব চাইতে সফলকামী মানুষ হলো মান যাক্কাহা, যার আত্মাটা, যার দিলটা পরিষ্কার, যার নফসটা পরিষ্কার। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনো, বুঝাইতে চাইলাম আমার আল্লাহ সূরা নজমের মধ্যে তুরের শপথ করে, আমার আল্লাহ নক্ষত্রের শপথ করেছেন। সূরা 3-এর মধ্যে 3 ফলের শপথ করেছেন। আমার আল্লাহ জাইতুনের ফলের কসম করেছেন, শপথ করেছেন। এই ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আমার আল্লাহ শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শপথ করার দরকার কি? আল্লাহর কথা তো সত্য, আল্লাহর কথা তো সত্য। তাইলে কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জিনিসের কথা, বিভিন্ন বস্তুর কথা আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। কেন আমি আল্লাহ শপথ করি? এই জিনিসটা গুরুত্ব বুঝাইতে গিয়া মানুষকে যদি বলে, এই তুই এই কাজটা করছিস, তুই কয় না, যখন বলে আল্লাহর কসম এই কাজটা করছিস, তখন আমরা গুরুত্ব দেই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ এই জিনিস গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ নক্ষত্রের শপথ করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের শপথ, নক্ষত্র যখন অস্তমিত হয়ে যায়। বুঝাইতে চাইলাম যে মানুষ যখন কথায় কথায় আল্লাহর কসম করে, মিথ্যা শপথ করে, আল্লাহকে ছাড়া কাউকে যদি দেখেন যে কোনো সময় শপথ করে, মার কসম, বাবার কসম, বিদ্যার কসম, বিভিন্ন জিনিস নিয়ে শপথ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু নিয়ে শপথ করা জায়েজ নয়। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ তোমাদের সাথে, মক্কার কুরাইশেরা রে, তোমাদের পার্শ্ববর্তী, তোমাদের এলাকার, তোমাদের সাথে মুহাম্মদ চলাফেরা করে, তোমাদের কুরাইশ বংশের লোক, তোমরা যে মুহাম্মদকে বলো মুহাম্মদ পথভ্রষ্ট, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ শাইর, মুহাম্মদ জাদুগীর, মুহাম্মদের কথা শোনা যাবে না, মুহাম্মদের কোরআন মানা যাবে না, মুহাম্মদ যা কিছু বলে তোমরা এর কথা শুনবা না। ও মক্কার কুরাইশেরা, ভালো করে শুনো, এ তোমাদের সাথী মুহাম্মদের কোনো মন করা বানানো কোনো কথা বলে না, যা কিছু বলে সে নিজেও জানে না। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাধ্যমে দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যা কিছু হুকুম বিধিবিধান আল্লাহর হুকুম আছে, সব আমাদের নবীজির মাধ্যমে আমরা পাইলাম। কিসের মাধ্যমে পাইলাম? কোরআনের মাধ্যমে। আমার আল্লাহ
কোরআনের মধ্যে সূরা নজমের 2 নম্বর আয়াতের মধ্যেই বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে মক্কার কুরাইশরা, তোমরা যে বলো মুহাম্মদ পথভ্রষ্ট, না না না, তোমাদের সাথী মুহাম্মদ পথভ্রষ্ট নন, তোমাদের সাথী মুহাম্মদ গুমরা নন। সে নিজের মন গড়া কোনো কিছু বলে না। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া, সে যা কিছু বলে কোরআনের মাধ্যমে বলে, মন গড়া কোনো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ যা কিছু বলে ওহীর মাধ্যমে বলে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তৈরি নূরের বাহিনী ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, বার্তা নিয়ে আসে, মেসেঞ্জার আসে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে ওহী আসে। ওহীর মাধ্যমে তোমাদের কাছে কিছু বলেন, আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন। আল্লাহ একটার সাথে অংশীদার করে যাবে না। রাসূল সত্য নবী, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল সত্য নবী। তোমাদের মুহাম্মদ পথভ্রষ্ট নন, গুমরা নন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নাযালা বিহির রূহুল আমিন। নবী মুহাম্মদ যা কিছু কয় কার মাধ্যমে কয়? জিবরিল আমিন, রূহুল আমিন মানে জিবরিল আমিন। এখানের মধ্যে রূহুল আমিন বলতে নাযালা বিহির রূহুল আমিন, নাযালা মানে অবতীর্ণ, নাযালা বিহির রূহুল আমিন। নবীজি যা কিছু বলেন জিবরিল আমিন নাই, রূহুল আমিন জিবরিল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসেঞ্জার নিয়ে, বার্তা নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসেন, নবীজির কাছে ওহী প্রেরণ করেন। নবীজি যা কিছু বলেন, ও মুহাম্মদকে যে তোমরা পাগল বলো, মুহাম্মদ পাগল নন, মুহাম্মদ কোনো জাদু বিদ্যা বলে না। মুহাম্মদ যা কিছু বলে ওহীর মাধ্যমে বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিশালী ফেরেশতা তাকে শিক্ষা দেয়। যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের নবী যখন মেরাজ শরীফ গেলেন, তখন জিবরিল বলেন এখানের মধ্যে থেমে যাও। নবীজি সমস্ত নবীদের ইমাম হইলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, শাদ ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, শাদ ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামার রুয়ে জমিন, আমাদের নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব নবী দান করেছেন। ইমামুল আম্বিয়া বানাইছেন, সাইয়্যিদ আলম বানাইছেন, রহমতে আলম বানাইছেন, সমস্ত নবীদের ইমামতি করাইছেন। এর দ্বারা বুঝাইলেন সব নবীদের চাইতে আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ বেশি সম্মান আর ইজ্জত দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমাদের নবী এতক্ষণ বুঝাইলাম, মেরাজের কিছু প্রাসঙ্গিক আলোচনা করলাম, প্রাসঙ্গিক কিছু বর্ণনা করলাম। এই মেরাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান বাড়াইয়াছেন। মেরাজের দ্বারা আমাদের নবীর ইজ্জত আর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। ঊর্ধ্ব জগৎ ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহর সান্নিধ্য নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আল্লাহর সাথে কাবে কাউস, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জান্নাতের মধ্যে দিদার লাভ করেছেন, সরাসরি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা,
فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى সিদরাতুল মুনতাহা সাত আসমান সাত জমিন সব পাড়ি দিয়া আল্লাহর নিকট নিয়ে গেলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى লাত মানাত উজ্জা সূর্যের পূজা করো চন্দ্রের পূজা করো গাছের পূজা করো মাছের পূজা করো লাত মানাত উজ্জার পূজা করো 360 খুদা মানো দেব দেবীর পূজা করো গাছের পূজা মাছের পূজা আরো কত ধরনের সরস্বতীর পূজা এ বাইরে মুখে দেওয়া সময় নাম লিঙ্গ পূজা বিভিন্ন ধরনের পূজা করে আসি দিনা আছে নাম এই বাইরে আমার লাত মানাত উজ্জা এই সব কিছুর কেন রে এই সব কিছুর পূজা তো কাজে আসবে না পূজা একমাত্র কাজে আসবে রবের পূজা আমরা অনেক মুসলমান ভাইরা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম তাদের খ্রিস্টানদের তাদের কালচার আমরা পালন করি না 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 আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই শিক্ষা দিলেন আমার নবীর সিরত সুরত আমার নবীর জিন্দেগি গঠন তোমাদেরকে মানতে হবে আমার নবীর সিরত আমার নবীর জীবন আদর্শ মানতে হবে আমার নবীর সুরত আমার নবীর গঠনাকৃতি কেমন ছিল নবীজির চরিত্রে তোমার চরিত্রবান হও নবীজির সাজানো তরিকায় তোমার জীবন রাঙাও নাকি আমার নিজের মন গড়া তরিকায় আমার নবী যা কিছু বললেন নিজের মন গড়া না হয় আমার নবী যা কিছু বলেছেন সব একমাত্র মাওলা পাকের কাছ থেকে মাওলার আদেশে বলেছেন তাহলে আমরাও মানতে হবে নবীর আদেশে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে নবীজির সিরত নবীজির সুরত আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে আমাদের জীবনের মধ্যে যদি নবীর সিরত নবীর উত্তম আদর্শ যদি আমরা আদর্শবান হইতে পারি নবীজি বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাত আমার তরিকা আমার আদর্শ পালন করবে আমার আদর্শকে মহব্বত করবে আমার আদর্শকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ফাকাদ হাব্বানি আমি আল্লাহ নবীজি বলেন আমি নবীও তোকে মহব্বত করব আমি নবীও তোকে ভালোবাসবো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমি নবীর আদর্শকে ভালোবাসার কারণে আমি নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আমি আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা জান্নাত সাজায় রাখছেন যেই জান্নাতের সমপরিমাণ 10টা দুনিয়াকেও যদি সাজাও তারপরও একটা জান্নাতের ইটের সমান হবে না চিল্লা করুন সুবহানাল্লাহ من أحب سنتي ومن أحبني من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة নবীজি বলেন যে আমার সুন্নতকে পালন করলো আমি নবীর অনুসরণ করলো নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানা দেন যে আপনার সিরত সুরত মানলো আপনি নবীকে মহব্বত করলো আপনি নবীকে ভালোবাসলো আপনি নবীকে ভালোবাসার কারণে ইজ্জত দেওয়ার কারণে সম্মান দেওয়ার কারণে আমি আপনার উম্মতকে সম্মান দিব ফাত্তাবিউনি আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাত্তাবিউনি এর মানে হলো আমার অনুসরণ করো আমার অনুসরণ করতে বলে নবীজির অনুসরণ করা নবীজির সিরত মানা নবীজির সুন্নাত মানা নবীজির আখলাক অনুযায়ী জীবন চালানো যেই ব্যক্তি
ফাত্তাবিউনি, আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের অনুসরণ করবে, নবী মুহাম্মদের সুন্নাত মানবে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নাম্বার হলো আমি আল্লাহ মহব্বত করব, দুই নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। চিল্লা কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हूँ, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हूँ। নবী আদর্শ যদি জীবনটানে বাইসা দিতে পারো, এক নম্বর নবীজি বলেন আমি নবীকে তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। দুই নম্বর হলো আমার আল্লাহ তোমাকে মহব্বত করবেন, আমার আল্লাহ শুধু মহব্বত করবেন তাই না, আমার আল্লাহ তোমার গুনাহকেও মাফ করিয়া দিবেন। এই মাস কোন মাস? এই মাস রজব মাস। এই মাসে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে ভ্রমণ করেছিলেন, ইজ্জত আর সম্মান দিয়েছিলেন। এই মাস পাইলাম দামি মাস, নবী পাইলাম দামি মাস, শুক্রবার দিন দামি মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নবুয়তের 10ম বর্ষে রজব মাসে আমার নবীকে আল্লাহ মেরাজের মধ্যে ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে 12টা মাস আছে, গণনার মাস 12টা মাস। এক নম্বর মুহররম মাস। এই বাইরে আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি 4টা মাস আছে, মুহররম, রজব, শাবান, রমজান। এর মধ্যে রজব মাস আসেনি, রজব মাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো, রজব মাস চলে আসার পরে আমার নবী কি করতেন জানেননি? আমার নবী এই বলে দোয়া করতেন, ফায়াকুলু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যখন